শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজকে কিন্তু একদম বাসি বিছানা থেকে বাসি মুখ থেকে কিন্তু আজকে ব্লগটা শুরু করলাম। বাসি মুখ বলছি বাসি বিছানা থেকে আমি আমার ব্লগটা কিন্তু শুরু করে দিয়েছি। আজকে তো চৈত্র সংক্রান্তির আগের দিন, আজকে হলো সোমবার, কালকে হলো চৈত্র সংক্রান্তি। তো এবারে তো আর সংক্রান্তি আমাদের বেশি ঘরের কাজকর্ম হয়নি, যেহেতু সূর্য যাওয়ার সময় পুরো পরিষ্কার করেছিলাম, তারপরে একটু একটু কিন্তু করেছি। তো কালকে তো রান্নাঘরটা পুরো ডিপ ক্লিন করেছিলাম দেখলেই। আজকেও রান্নাবান্নার তোড়জোড় আছে। তো ওইদিকে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে এদিকে তোমাদের দাদাভাই এখন মুখটা ধুয়ে নিচ্ছে। আর আমি ভাবলাম আমি এই ফাঁকে এখন ঘরটাকে গুছিয়ে নিই, সাথে বেডরুমটা একটু ক্লিনও করে নিচ্ছি। আর সকাল সকাল ঘর দোর গুছানো গাছানো না থাকলে দেখবে বেশ ভালোও লাগে না। একবার ভেবেছিলাম সকালবেলায় উঠে ঘর দোরটা ক্লিন করে স্নান করে পুজোটা দিয়ে তারপর রান্নাতে যাব। তারপর আবার ভাবলাম একে তো আজকে বাজার বার, তারপর তোমাদের দাদাভাই খেয়ে যেতে পারবে না। আমি যদি এখন ঘরদোর গুছিয়ে ঘরদোর মুছে স্নান করে এসে তো রান্না ঢুকতে পারবো না, আমার আগে পুজোটা দিতে লাগবে। আমার আবার ওই পুজো না দিয়ে যেন স্নান করে নিলে পুজো আগে দিতে লাগবে। পুজো টুজো না দিয়ে যে রান্নার মধ্যে ঢুকবো এটা আমার একদম ভালো লাগে না। তো তাই জন্য আর রান্নার মধ্যে এখন প্ল্যানটা চেঞ্জ করে নিয়েছি যে আমি যদি এখন এই স্নান টান করে পুজো দিতে চলে যাই তাহলে তোমাদের দাদাভাই খেয়ে যেতে পারবে না। তার চেয়ে ভালো পরেই আমি পুজো দেবো, আমার মন ভরে আমি যাতে একটু সময় লাগিয়ে পুজোটা দিতে পারি। তো পরে আমি স্নানটা করব। আজকে যেহেতু বাজার বাড়তে হবে, কালকে কিন্তু সকাল সকাল উঠে একদম স্নান করে পুজো টুজো দিয়ে রান্না করতে হবে। কালকে যেহেতু সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি। তো এদিকে দেখো, এবারে তোমাদের দাদাভাইকে বললাম তুমি চা করে খেয়ে নাও, আমার তো একটু ঘরটা গুছাতে সময় লাগবে। আমি আজকে চাটা খাবো না, আমি একদম ঘর দোর গুছিয়ে টুছিয়ে তারপর রান্নাঘরে ঢুকবো, কারণ তোমাদের দাদাভাই চাটা খেয়ে যাবে বাজারে, এখানে তো একটুখানি সময় লাগবে। তো এই ফাঁকে যদি আমি ঘরটা গুছিয়ে নিই তাহলে আমি ঘরটা গুছিয়ে রান্না করে গেলে দেখবে আজকে রান্নাবান্নার একটু ঝামেলাও আছে। তো এদিকে রান্নাবান্না করে আস্তে ধীরে আমি এদিকে আবার পুজোটাও দেবো। তবে আজকে একটু চেষ্টা করবো তাড়াতাড়ি পুজোটা দেওয়ার জন্য। তো তাই জন্য কিন্তু আগে আজকে বুদ্ধি করে বেডরুমটা আগে গুছিয়ে নিচ্ছি, না হলে এখন যদি সোজা রান্না করে চলে যাই দেখবে ভাত আর ওই শাকটা রান্না করবো, তোমাদের দাদাভাই বাজার নিয়ে আসলে তারপর গিয়ে আমাকে রান্নাবান্না করতে লাগবে। তাহলে তো শুধু শুধু এই সময়টা নষ্ট করে না লাভ নেই। তো সময়কে কাজে লাগিয়ে একটু বুদ্ধি কাটিয়ে তাই জন্য কিন্তু আগে আমি আমার বেডরুমটাকে ক্লিন করে নিচ্ছি। তো এদিকে দেখো বিছানাটা গুছিয়ে নিলাম। আর এই স্ট্যান্ডগুলো তো আগে আমার লাগানো ছিল না, তো এখন আবার লাগিয়ে নিয়েছি কয়েকদিন আগে। একটাই কারণ, ওই যে এখন তো আবার গরমকাল চলে আসলো আর এদিকে বৃষ্টির দিনও। তো কী হয় বলো তো, অনেক সময় জামা কাপড় শুকোতে দিলে না ওই আমার রান্নাঘরে তারের মধ্যে দিতে লাগে, পাখার নিচে দিয়ে শুকিয়ে নেবো, ওইটা আর আমার হয় না স্ট্যান্ডের জন্য। আর বিশেষ করে সেদিন আমি কি করেছি, আমার যে স্নান করার যে একটা টাওয়েল, ওই টাওয়েলটা না আমি চুলটা ধুয়ে চুলটা জলটা জড়িয়ে টাওয়েলটা তো আমি খাটের স্ট্যান্ডে মেলে রাখতাম। তো আমি কি করলাম, খাটের যে মাথার চূড়াটা ওই চূড়াটার উপরে রেখে দিয়েছিলাম, আর এটা হাওয়াতে একদম খাটের তলায় পড়ে গিয়েছিল। দুদিন টাওয়েল খুঁজে পাচ্ছি না। তারপর তোমাদের দাদাভাই ওই ঘরে যে দিয়েছিলাম, কীর্তন দিয়েছিলাম ভোরবেলায়, ওই কীর্তনের কার্পেটটা রাখতে গিয়ে তারপর দেখে এটা খাটের তলায় পড়ে আছে। তো বলছে স্ট্যান্ডগুলো লাগিয়ে নাও, তোমার যেহেতু এত অসুবিধা। তো তাই জন্য কিন্তু এই স্ট্যান্ডগুলো লাগানো হয়ে গেছে, আমার কাপড় চোপড় মেলে দিতে গেলে না বেশ সুবিধা হয়। তো এদিকে দেখো এবারে বিছানাপত্র তো গুছিয়ে নিয়েছি, এবার আমি কিন্তু সুকেশটাও একটু ভালো করে মুছে পরিষ্কার করে দিচ্ছি। এমনিতেই পরিষ্কারই আছে, কিন্তু ওই যে ঘরটর ঝাড় দিলে তো ধুলো গিয়ে উড়ে পড়ে, তো তার জন্য না মুছলেও জন্য ভালো লাগে না, তাই জন্য একটু কিন্তু মুছে দিচ্ছি। আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু চাটা খেয়ে এখন বেরিয়ে পড়লো বাজারে। আর আমি এদিকে দেখো এবারে ঘরটার আর কতটুকু গুছানোর, এই জায়গাটা গুছিয়ে নিই, তারপরে কিন্তু আমিও চলে যাব রান্নাঘরে। তো এদিকে দেখো এবারে মডুলার ড্রয়ারটা একটুখানি মুছে দিলাম, দিয়ে এই যে উপরে কাভারটা পেতে নিচ্ছি। আর মানি প্ল্যান্টের এটা তো আগে টেবিলের মধ্যে ছিল, তো এটা আবার এখানে এনে রাখলাম, আর এখানের এটাকে আবার ওই সাইডের মডুলার ড্রয়ারের উপরে রাখলাম। একটা ঘরের মধ্যে তো সব কিছু, তো কী বলো তো, জিনিসপত্রগুলোই একটু চেঞ্জ করে রাখি যাতে রূপটা একটু দেখতে অন্যরকম লাগে। সবসময় একরকম দেখতে দেখতে দেখবে একটা একঘেয়েমি যেন চলে আসে। এদিকে সুপার উপরের সাইডের যে টিনগুলো, এই টিনগুলোকে মুছে দিচ্ছে। আমার একবার ইচ্ছে করে এই জায়গাটার মধ্যে বড় করে একটা ফটো ফ্রেম বাঁধিয়ে রাখার জন্য, খুব ইচ্ছে হয় জানো তো, ইচ্ছেই হয়, কিন্তু এটা যে করব সেটা আর করা হয় না। ইচ্ছের সাথে সাথে আমার ইয়েটাও তো চেষ্টাটাও থাকতে লাগবে যে না করতেই হবে এটাকে, তাহলে দেখবে কিন্তু হবে। এখন মনে মনে ভেবে যাচ্ছি তাহলে তো আর হবে না, কবে ধরেই ভাবছি এই জায়গাটার মধ্যে একটা বড় করে যদি ফটো ফ্রেম লাগানো থাকতো ভালো ছিল। এদিকে সোফার কাভারটা লাগাতে গিয়ে এদিকে দেখছি আবার হাতের নখ নাম আমার ভেঙে গেল। আমার নখ তো এতটাই পাতলা, আমার সাধারণ একটু যদি আমি শরীরেও চুলকাই, মাথাও চুলকায়, আমার নখ ভেঙে যায়, এত পরিমাণে নখ পাতলা। তো বিয়ের আগে না সবসময় তো নখ বড় করে রাখতাম, আর বিয়ের আগে তো তখন কাজের চাপ ছিল না, আর এখন তো কাজের চাপ, নখ বড় বেশি দিন রাখতেও পারি না, নখ ভেঙে যায়। তা বলে
কি আর শখ করবো না বলো, ভাঙলেও তো তারপরও তো শখ তো করবোই বলো। দুদিন বাদে বাদেই দেখবে আমি কিন্তু নখটা বড় করি, ভেঙে যাচ্ছে তো তারপর কদিন আর করি না, তারপর আবারও দেখবে সেই নখের বড় করার জন্য একটা নেশা জাগে। আর নখ, হাতের নখগুলো বড় থাকলে যেন হাত পায়ে দেখবে নখগুলো দেখতেও যেন হাত পাগুলো দেখতে বেশ ভালো লাগে। তো এদিকে দেখো এবারে ফুল স্ট্যান্ডটাকেও ভালো করে একদম ঝেড়ে ঝুড়ে নিয়েছি। তারপর চলে আসলাম কিন্তু আমি রান্নাঘরে, বাসি ঘরটা এমনিতে ঝাড় দিয়েছি, পরে একদম ভালো করে আমার ঘরটা ঝাড় দিতে লাগবে, ভেবেছিলাম মুছেও দেবো। তো এদিকে দেখছি না, অনেকটা আবার দেরি হয়ে যাচ্ছে, এখন যদি আমি রান্না করে না যাই তাহলে আবার তোমাদের দাদাভাই আসলে আমার মানে একদম তাড়াহুড়ো লেগে যাবে, কোনটা করব কোনটা না এরকম অবস্থা হয়ে যাবে। কারণ বাজারে যে গেল সবজিপাতি সবই আছে, ওই যে আমাদের পাড়াতে এখন সবজি নিয়ে আসে ওই দাদার কাছ থেকেও রাখলাম, তোমাদের দাদাভাই সেদিন এনেছিল সবজি আছে, শুধু মাছ আনার জন্য কিন্তু গেল, তো বেশি একটা সময় তো লাগবে না, তাই জন্য এদিকে রান্নাঘরে চলে আসলাম, পরে গিয়ে আমি ভালো করে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। তো এদিকে দেখো এবারে ওয়াশিং মেশিনে কিছুটা কাপড় দিয়ে দিচ্ছি, কয়েকটা কাপড় পরেছিল কালকে বলেছিলাম, তো কাপড়গুলো এখন দিয়ে দিলাম। আর এদিকে কোটোর মধ্যে দেখছিলাম স্রাফটা ছিল না, তো তাই জন্য আবার স্রাফটাও নিয়ে নিলাম। তো এদিকে এখন কাপড়গুলো আমার মানে কাঁচা হয়ে যাক, এই ফাঁকে আমি এখন ব্রাশটাও কিন্তু করে নেব। সকাল থেকে উঠে আর ব্রাশ টাশ করা হয়নি, এক গাদা যেন কাজের পাহাড়। যাক, বেডরুমটা তো গুছিয়ে চলে আসলাম, এবার যেন মনটা অনেকটা ফ্রেশ লাগছে। এখন শুধু আমি রান্নাঘরে কাজ শেষ করে গিয়ে ঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে ঘরটাকে কোনাকানি মেরে একটু মুছে নেব, বেশ তাহলেই কিন্তু আমার শেষ। তো যাক, বড় কাজ একটা শেষ করে নিয়েছি, ঘরটা গুছিয়ে নিয়েছি। তো এদিকে এবারে কাপড়গুলো তো মানে কাচার জন্য দিয়ে দিলাম মিশিংয়ে। আর এদিকে দেখো এবারে কালকের যা বাসনকুসন ছিল, কাল রাত্রিবেলায় একদম আমি বাসনকুসন মেজে ঘষে রেখে দিয়েছি, সকালবেলায় যেন ইচ্ছে হয় না এই বাসনকুসন মাছ দিকে, তো তাই জন্য বাসনটা মেজে ঘষে রেখে দিয়েছি। তো এবার এগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখছি, কারণ বলটা এখন তো খালি করতে লাগবে, এখন তো আবার সকাল থেকে দেখবে কতগুলো বাসনকুসন পড়বে, তো তাই জন্য কিন্তু বলটাকে খালি করে নিচ্ছি। তো এদিকে দেখো যা যা সরঞ্জাম ছিল মানে জিনিসপত্র আছে সব কিছু ইয়ে করেছি। আমার মানে আমাদের দুজনের করে এত পরিমাণে বাসনকুসন পড়ে, তোমাদের দাদাভাই তো আমাকে বলে আমি নাকি এত পরিমাণে বাসনকুসন ইয়ে করি, কিন্তু কি করব বলো, কাজ করতে গেলে যেন বাসনকুসন লেগেই যায়, জানো তো, চেষ্টা করি বাসনকুসনটা কম ভরানোর জন্য, কিন্তু তারপরেও লেগে যায়। এদিকে আবার আজকে রান্নাঘরে পরিষ্কারের ব্যাপার আছে, আজকে তো একদম দুবেলার জন্য রান্না করে নেব, রাতের পর্যন্ত রান্না করে নেব। আর এদিকে দেখো শাকটাকে কালকেই একদম বেছে পরিষ্কার করে নিয়েছিলাম, ফ্রিজ থেকে বের করলাম, এটার মধ্যে কিন্তু অনেক রকমের শাক দিয়েছি। আজকের এই চৈত্র সংক্রান্তির আগের দিন আমার শ্বশুরবাড়িতে তেতো শাক খেতে হয়, আর একটা সব সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করা হয়, এটাকে ঝুলদরা বলে, পেঁয়াজ রসুন দিয়ে। তো এটাই মানে এগুলো কালকে আমি কাটাকুটি করে রেখে দিয়েছি, যাতে সকালবেলায় আমার চাপটা কম পড়ে। মানে এরকম ছোটো ছোটো কাজ দেখবে আমরা আগের দিন যদি করে রাখি তাহলে পরের দিনকে কিন্তু নিজেদেরই কিন্তু অনেকটা মানে রিল্যাক্সভাবে কাটানো যায়। যেরকম শাকটা বেছে নিয়েছি, এখানে তো অনেক রকমের শাক দিয়েছি। আর এদিকে দেখো এবারে দাঁতটা ব্রাশ করে আর কোনো কথা নেই, আগে গ্যাসের মধ্যে কিন্তু ভাতটাকে বসিয়ে দিয়েছি, এই যে দেখো। আর শাকটাকে এগুলোকে একদম জলে ভিজিয়ে রাখলাম, শাকটাও এখন ধুয়ে নেবো, আগে শাকটা বসাবো। তোমাদের দাদাভাই তো আবার শাক দিয়ে মানে তেতো শাকটা বেশি পছন্দ করে না, শাক দিয়ে ও পুরোপুরি ঠিকঠাক ভাত খেতে পারবে না, ওকে না হয় মাছ একটা ভাজি করে দিয়ে দেবো। আর আমার আবার এই তেতো শাকটা কিন্তু বেশ ভালোই লাগে, তেতো শাকের রস খেতে পারি না, কিন্তু এরকম তেতো শাক আমার খুব ভালো লাগে। এটার মধ্যে যে কত রকমের কী দিয়েছি, ফুল গাছের পাতা, তারপর নিম পাতা, তারপর কারি পাতা, সজনে পাতা, তারপর ডিমাই শাক, ডিমাই শাকটা হলো গিয়ে মেন, এটা দিতেই লাগবে, আরও কত রকমের শাক। তারপর আমার শাশুড়ি মাও এনে দিয়েছে অনেক রকমের পাতা। তো এই আজকের দিনে না এরকম তেতো শাকটা কিন্তু খাওয়া হয়, এটা আমার বাপের বাড়িতেও নিয়মটা আছে। তবে ওই যে সব সবজি দিয়ে মাছ দিয়ে ঝুল ধরাটা ওইটা আবার আমার বাপের বাড়িতে নেই, এটা আমি আমার শ্বশুর বাড়িতে এসে কিন্তু ফার্স্ট টাইম পেয়েছি। তবে তরকারিটা আমার দারুণ লাগে, শুধু চৈত্র সংক্রান্তিতে না, আমি কিন্তু প্রায়ই এই তরকারিটা কিন্তু খেয়ে থাকি চৈত্র সংক্রান্তির আগের দিনকে, মানে আর বিশুর দিন, আজকে তো আর বিশু, আর বিশুর দিন এটা খেতে হয়। তো এদিকে দেখো এবার এই যে শাকগুলোকে তো আমি ভালো করে শাক কাটতে পারি না, তাই জন্য ছুরি দিয়ে এভাবে কিন্তু শাকটাকে আমি কেটে নিচ্ছি। তো এদিকে শাকটা কেটে এবারে শাকটা কিন্তু আমি এখন বসিয়ে দেবো। আর তোমাদের দাদাভাই তো বললাম যে একটুখানি মুখে দেবে নিয়মের, আর আমি তো শাক দিয়েই খাবো, আমার বেশ ভালো লাগে। আর জানো তো আমাদের বাড়িতে না আজকের দিনে, আমার বাপের বাড়িতে কথা বলছি, আজকের দিনে আগে কিন্তু মুখ টুক ধুয়ে আগে তেতো একটা কোনো কিছু মুখে দিতে লাগবে, তারপর গিয়ে অন্য কিছু খাওয়া। আর আমাদের এখানে তো এরকম কোনো নিয়ম নেই, তেতো শাক করবো ব্যাস খাবে, কিন্তু ঘুম থেকে উঠে যেতে তো একটা কোনো কিছু খেতে লাগবে ওই রকম কিন্তু না। তো এটাই মানে আমার শ্বশুরবাড়িতে ইয়ে। আর কালকে তো কোনো নিয়ম নেই, কালকে শুধু নিরামিষ খাও আমার শ্বশুরবাড়িতে। আবার আমার বাপের বাড়িতে কালকের দিনে নিয়মে ভাতই খেতে নেই, তবে আমাদের বাড়িতে মা সবসময় ভাত রান্না করে নিত, কারণ না আমার মা ভাত না খেয়ে পারতো না, ওই যে দই মুড়ি চিড়ে এগুলো খাওয়া, না আমি পারতাম না আমার বোন পারতো, তাই জন্য আমাদের ছোটোবেলা থেকে মা ভাত রান্না করে নিত, মানে নিরামিষ খাওয়া দাওয়াটা হতো কালকের দিনে। তো এদিকে দেখো এবারে শাক তো বসিয়ে দিয়েছি, আর মেশিনে কাপড়গুলোও ড্রাই করে নিয়েছি, এবারে কাপড়গুলোকে এখন মেলে দিয়ে আসবো।
জানো তো আমাদের এখানে তো পয়লা বৈশাখের মেলাও বসে, মানে পয়লা বৈশাখের দিনও হবে, তারপর অনেক জায়গায় হয় তেলিয়ামুড়ান, অনেকগুলো জায়গার মধ্যে হয়। এই বছরে জানি না যাবো কিনা, গেলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তারপরে বৈশাখ মেলা যে চড়ক মেলা হয়, এরকম চড়ক মেলাও কিন্তু আমাদের এখানে হয়। বিয়ের আগে তো আমি কোনো দিনই চড়ক মেলা আগে দেখিনি, খুব ইচ্ছে ছিল বিয়ের আগে দেখার জন্য। তারপর বিয়ের পরে এসে এই স্বাদ পূর্ণ হলো, মানে চড়ক মেলা আমি কিন্তু দেখেছি। তো আমার বিয়ের আগে আমাদের এখানে আবার এরকম মেলা টেলা কিন্তু হয় না। আমার বাড়ির সামনে মেলা হয়, ওই চৈত্র সংক্রান্তির দিন, পয়লা বৈশাখের দিন 2 দিন না 3 দিন যেন মেলাটা বসে আমাদের এখানে। তো ওই মেলাটাকেও খুব মিস করি। ছোট্টখাট্টো করেই মেলাটা হয়, অত যে বড় করে জাঁকজমক করে যে মেলা, এরকম মেলা না, কিন্তু খুব মিস করি মেলাটাকে। জানো তো ছোটোবেলা থাকতে মানে এই মেলাটা দেখতাম একদম বাড়ির সামনেই, মানে অনেক ইয়ে ছিল এই মেলাটার মধ্যে, এতটা যে ভালো লাগতো কি বলবো তোমাদেরকে। তো ওই দিনগুলো খুব মিস করি। বলে না, যাই দিন মানে ফিরে কোনো জন জীবন থেকে আসে না, যাই দিন ভালো দিন যায়, 80 দিনের নাকি খারাপ আসে। ওই দিনগুলো দেখবে কোনো দিনও কিন্তু মানে আর ফিরে পাওয়া যাবে না। ওই দিনগুলোকে বড্ড মিস করি, ওই ছোটোবেলার দিনগুলোকে কথা বলছি। তো এই যে দেখো এবারে সবগুলো কাপড়ই তো মেলে দিচ্ছি, আর তোমার দাদাভাই তো এখনও আসেনি। আমি ভেবেছিলাম ও তো মাছের জন্য গেল, ও মনে হয় হুটহাট করে চলে আসবে, তাই জন্য কিন্তু এই তাড়াহুড়ো করে কাজগুলো করছি। না হলে আমি ওই ঘরটা একদম ঝাড়টা দিয়েই কিন্তু আসতে পারতাম। তো যাক, কাপড়গুলো দিকে ধোয়া হয়ে গেছে, আর এদিকে রান্নাটাও করে নিতে পারলাম। তো এদিকে কাপড় মেলতে মেলতেই আর দেরি হলো না, তোমাদের দাদাভাই চলে আসলো। আর এদিকে আমি মাছটাও ধুয়ে নিলাম। এই যে দেখো মাছ নিয়ে আসলো, আর এদিকে নিয়ে আসলো আমার পছন্দের আম। এই যে দেখো বছরের প্রথম আম বলতে পারো আমার ঘরে এসেছে। আর এখানে নিয়ে আসলো লেবু, মিষ্টি আলু, এগুলো কিন্তু নিয়ে আসলো। আজকে তো আম দিয়ে চাটনি বানাবো। আর এদিকে দেখো তেঁতো শাক হয়ে গেছে। এবারে তেঁতো শাক তো হয়ে গেল, ঘিটি দিয়ে শিমের বিচিটি দিয়ে কিন্তু তেঁতো শাকটা করেছি। তো এদিকে চলো এবারে একে একে মাছগুলো ভেজে নিই। আর তোমাদের দাদাভাই চলে গেল স্নানে, ওকে তো সকালের খাবারের জন্য ওকে একটা মাছ ভাজি করে দেবো, কারণ ও তো তেঁতো শাক পছন্দ করে না। তো একটুখানি তেঁতো শাক নিয়মের খাবে, পুরো ভাত তো তেঁতো শাক দিয়ে খেতে পারবে না বলো। তাই জন্য তোমাদের দাদাভাইকে একটা পেঁয়াজ কুচি করে দিয়ে একটা মাছ ভাজি করে দেবো, তাহলে ও খেয়ে নিতে পারবে। তো এদিকে মাছগুলো সবগুলোই একসাথে ভাজি করে নিচ্ছি। আর এদিকে ঝুল ধরার জন্য সবজিটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি। সবজিটা তো কষিয়ে রান্না করতে হয়, সবজিটাও কিন্তু বসিয়ে দিয়েছি। মাছগুলো ভাজি করে পরে দিয়ে দেবো ঝুলটা দিয়ে, তো তাই জন্য একপাশে কিন্তু সবজিটাও বসিয়ে দিয়েছি। তো যাই হোক, মাছগুলো ভাজি হতে হতে চট করে তোমাদের দাদাভাইও চলে আসলো। আর এদিকে দেখো বরমশাকে ভাতটাও দিয়ে দিলাম। এই যে মাছ ভাজি করে দিয়েছি পেঁয়াজ দিয়ে, আর এদিকে দিয়েছি একটুখানি তেঁতুর শাক। দেখে বলছে অতটা কেন দিয়েছি, আমি বলছি খাও, খেয়ে দেখো কীরকম লাগে। আর এই যে দেখো আমার ঝুল ধরার ফাইনাল লুক, একদম রসিয়ে কষিয়ে ঝুল ধরাটা কিন্তু রান্না করেছি। এই তরকারিটা না খুবই টেস্ট হয়, মানে আমি তো আগে কোনোদিন নামই শুনিনি, বিয়ের পরে সেখানে আমার খাওয়া, মানে দুর্দান্ত লেভেলের হয় এই তরকারিটা। আজকে মানে পেঁয়াজ রসুন টসুন দিয়ে যে রান্নাটা করি। তো যাক, এদিকে তরকারি হয়ে গেল। তারপর এদিকে তরকারি নামিয়ে এদিকে দেখো তোমাদের দাদাভাই তো আরও আগেই চলে গেল। আর আমি এদিকে একটুখানি বসে আবার রেস্ট করলাম, ফেসবুকে একটা ফটো পোস্ট করলাম, করে তারপর এদিকে এখন গ্যাসটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। আজকে যেহেতু 3 বেলা রান্নাটা করে নিচ্ছি, মানে সকাল দুপুর রাত্রিবেলার, শুধু সবজিগুলো রাত্রিবেলায় গরম করব, তো সেটাকে তো আমি ইয়ের মধ্যেই করে নিতে পারবো, ইন্ডাকশানের মধ্যেই করে নিতে পারবো, বা এয়ার ফ্রায়ারে করে নিতে পারবো। তাই জন্য ভাবলাম যে গ্যাসটা মুছেই নিই, আর রাত্রিবেলায় শুধু ভাত করব, তো ভাত তো আর আমিষের কোনো ইয়ে নেই, তাই জন্য পরিষ্কার করেই নিই। আমার না সারাদিন আমি সকাল মানে স্নানের আগ পর্যন্ত আমাকে কাজ দাও, আমি করে নিতে পারবো। আমার যে ওই বিকেলে তারপর রাত্রিবেলা করে অত কাজ করা আমার যেন ভালো লাগে না, তবে সময়ে করতেও হয়। ভালো না লাগলে তো আর বললে চলবে না, সময়ে রান্নাবান্না যদি ইয়ে না থাকে আমাকে রাত্রেও কিন্তু করতে হয়। তো আজকে ভাবলাম যেহেতু রান্নাবান্নার ইয়ে হয়েই গেছে, রান্নাবান্নার পালা মিটে গেছে, তো গ্যাসটা আমি পরিষ্কার করেই রাখি। এক তো এখন সকাল থেকে উঠে মানে একটা ফুটাও একটু যে মানে রেস্ট করবো সেই সময়টা যেন নেই, ওই একটুখানি মাঝখানে ফেসবুকে একটা ফটো পোস্ট করেছিলাম, ততটুকুই। তো তাই ভাবলাম যে না, কাজ যেহেতু করছি সকালবেলায় একদম গ্যাসটা ভালো করে পরিষ্কার করে রেখে দিই, রাত্রিবেলার জন্য আর ঝামেলা রাখবো না। আর যেহেতু রান্নাবান্না হয়ে গেছে তাই জন্য কিন্তু আরও ইয়েটা করে নিচ্ছি। তো এদিকে দেখো এবারে গ্যাসটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু কালকে আবার নিরামিষ খাবো, তো তাই জন্য পুরো ভালো করে কিন্তু গ্যাসটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। এটা আমি কালকে সকালে করলেও পারতাম, তো সকালে উঠে তো কালকে দিক দিয়ে আবার মানে ইয়ে করতে লাগবে, মানে ঘর দোর মুছবো, তারপর স্নান করে এসে পুজো টুজো দেবো, পুজো টুজো দিয়ে তারপর আমাকে রান্নার মধ্যে যেতে লাগবে। তো তাই জন্য ভাবলাম যে না, গ্যাস ট্যাস মুছিয়ে রেখে দিই, কালকে সকালের জন্য যদি আবার কাজ রেখে দিই, ওই আবারও বরকে আবার না খেয়ে যেতে লাগবে। আমি চাই না যে না খেয়ে যাক, আর আমার না খেয়ে গেলে না আমার ভালোও লাগে না, তোমাদের দাদাভাই যদি না খেয়ে যায়। ও টিফিন টিফিন খেলে ওর সহ্যও হয় না, তবে মাঝে মধ্যে তো অনেক সময় খাই যদি বিশেষ অসুবিধা হয়ে যায়, কিন্তু আমি চাই না, আমার জন্য ভাতটা খেয়ে গেলে যেন একটু আমিও শান্তি পাই। তো এদিকে দেখো এবারে গ্যাসটা একবার তো মুছে নিয়েছি। তো এদিকে জানলাটাকেও ভালো করে একদম সাবানটা দিয়ে ভালো করে মেজে ঘষে দিয়ে এবারে জানলাটাকেও কিন্তু ভালো করে মুছে দেবো, গ্যাসটাকে পুরো একদম ডিপ ক্লিন করে নিচ্ছে। আর এদিকে দেখো এদিকে আবার ও আসলো, মানে আমার জায়ের মেয়ে আসলো, ওর সাথে আবার কথা বলছি, আর আমি এদিকে ও কাজগুলো করছি, ও এদিকে আবার মানে খেলাধুলা করছে। তো এদিকে দেখো
এবারে এই যে ওই ঘরে তো আর যেতে পারলাম না, ভেবেছিলাম তোমাদের দাদাভাই যেহেতু আসছিল না যে কাপড়টা মেলে দিয়ে তারপর আমি গিয়ে ঘরটা না হয় ঝাড় দিয়ে আসবো। তো এদিকে কাপড় মেলতে মেলতে তো ও চলেই আসলো, তারপরে তো আর যাওয়া হলো না, একদম খাওয়া দাওয়া করে তারপর গিয়ে ওই ঘরে গিয়ে আমি ঘর তো মানে ঝাড়াঝুড়ি দিয়ে ইয়ে করবো। তো এদিকে দেখো এবার এই যে এই উপরের জানলাটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর গ্যাসের এখানে যে সুইচ টুইচ এগুলোও পরিষ্কার করে নিয়েছি। এবারে গ্যাসটাকে ঠিক করে দিয়ে গেছে গ্যাসের মেকানিক এসে, না হলে তো আগে গ্যাসের আগুনটা একদমই জ্বলতো না, আর রান্না করতে গেলেই যে কি কষ্ট হতো। এখন মানে নিচ দিয়ে একটা দাগ পড়ে যায়, ফার্স্টে তো কালি উঠতো, এখন কালি উঠে না, নিচ দিয়ে একটা দাগ পড়ে, ওইটাকে একটু স্টিল উল দিয়ে মেজে ঘষে দিলে হয়ে যায়, মানে দাগটা থাকে না। তবে মানে রান্না করতে গেলে বেশ একটা মজা পাওয়া যায়, না হলে তো কী যে একটা অসুবিধা হয় এরকম, মানে জালটা যদি একটু কম মানে উঠে। তো এদিকে দেখো এবারে গ্যাসের নিচটাও ভালো করে একদম মুছে নিয়েছি, আর দেখো টাইলসটা কি চকচকে করছে। ফার্স্টে যখন ঘরটা করেছিল তখন তো আর জিনিসপত্র ইয়ে ছিল না, আমি ফার্স্টে ঘরে পুজো দিয়েছিলাম, বিপদনাশিনী পুজো দিয়েছিলাম, তারপর মনে হয় লক্ষ্মী পুজো দিয়েছিলাম ঘরের মধ্যে, দিয়ে তারপর কিন্তু ইয়ে আনলাম, তখন জিনিসপত্র ছিল না, একদম হালকা পাতলা ছিল ঘরের মধ্যে, মানে আমার আগের ব্লগগুলো দেখলে তোমরা বুঝবে। তো তারপর মানে জিনিসপত্র একটা করে হতে এখন যেন পুরো রান্নাঘর ভরে গেছে। আর দেখো এখন যে পরিষ্কার করছি সাবান টাবান দিয়ে, একদম যেন চকচক করছে। তো এদিকে আমার গ্যাস ট্যাস ভালো করে একদম মোছা টোছা হয়ে গেছে, উপরের জানলাটাও আবার ভালো করে একদম মুছে দিয়েছি। এবারে গ্যাসটা আরেকটা মোছা দেবো, বেশ তাহলে হয়ে যাবে। তারপরে আমি বসবো কিন্তু খাওয়া দাওয়া করতে, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। তবে আজকে কিন্তু আমি কাজবাজগুলো একদম তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছি, ওই যে বললাম পুজো টুজো দেবো, তো তাই জন্য কিন্তু সকাল সকাল উঠেই তাড়াহুড়ো করে তাড়াতাড়ি ইয়েটা করে নিচ্ছি। পুজো তো দেবো, প্রত্যেক দিনই পুজো দিই, তারপরেও আজকে একটু মানে ওই যে আর বিশুর দিন সংক্রান্তির আগের দিন, তাই চেষ্টা করছি তাড়াতাড়ি পুজোটা দেওয়ার জন্য। আর এদিকে আমার ঝুল ধরার ফাইনাল লুকটা একবার দেখো, কী লোভনীয় হয়েছে না? আর তোমাদের বাড়িতে কেউর কী নিয়মটা আছে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবা। আর এদিকে আমার প্রিয় পছন্দের আমের চাটনি, তেঁতো শাক আর ভাত, এই হলো আজকে আমাদের মেনু। তো এদিকে দেখো রান্নাঘরটাও একদম পরিষ্কার চকচকা হয়ে গেছে। এবারে চলো আমি বসবো খাওয়া দাওয়া করতে, আর আজকের ব্লগটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে চৈত্র সংক্রান্তির ভিডিওতে। তো চলো বাই বাই। আর তোমাদের কার বাড়িতে আজকের দিনে কী কী নিয়ম আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। অনেকের বাড়িতে তো নীল ষষ্ঠীর ব্রত অনেকে করে, তবে আমি কোনোদিনও আমাদের এখানে শুনিনি, জানি না কার বাড়িতে এই নিয়মটা আছে। আমার শ্বশুর বাড়িতে তো নেই, আমার বাপের বাড়িতেও নেই, তবে আমার খুব ভালো লাগে অনেকে যে এই নিয়মটা যে করে শিব ঠাকুর।